আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের কমলা লাগিয়েছি, তো কমলাগুলো পাকতে শুরু করেছে। আশা করা যায় ইনশাল্লাহ 15 দিনের মধ্যে কমলাগুলো পুরোপুরি পেকে যাবে। তবে এক ভাই কমেন্ট করে জানিয়েছিল এখনই তার গাছের ফলে রস শুকায় যাচ্ছে। তো এই সমস্যাটা কেন হচ্ছে এ বিষয়টা নিয়ে কথা বলবো। এর পাশাপাশি ফলের মিষ্টতা যেন কিছুটা বৃদ্ধি পায়। অনেকে কমেন্ট করে জানায় যে ফলের মিষ্টতা নেই, পেনছে ভাব হয়ে গিয়েছে, আবার অনেকে বলে টক। তো প্রথমে আমাদের রস শুকানোর বিষয়টা এবং মিষ্টতা, এই দুইটা বিষয়ই আমাদের জাতের উপর নির্ভর করবে। আমাদের অবশ্যই ভালো বা উন্নত জাত হতে হবে। জাতটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু কখনোই মিষ্টতা হবে না এবং রসটা কিন্তু দ্রুত শুকিয়ে যাবে। আর এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে ফলের রস শুকানোর ক্ষেত্রে আমরা এই সময়টাতে গাছে কিন্তু প্রচুর পরিমাণ পানি গ্রহণ করে। তো এর জন্য অবশ্যই আমরা সকালে পানি ব্যবহার করব এবং টব যদি ছোট হয় তাহলে সকাল এবং বিকাল দুইবার পানি ব্যবহার করতে পারি। এবং যে গাছগুলোতে ফল আছে সেই গাছগুলোতে অবশ্যই পানি দিতে হবে ভরপুর। মাটিতে সবসময় ভিজে ভাব বা রস থাকতে হবে। এর পাশাপাশি ফলের মিষ্টতা যেন সুন্দর থাকে, ঠিক থাকে। তো এর জন্য আমরা পটাশ সারটা ব্যবহার করতে পারি। শুধুমাত্র পটাশ আপাতত ব্যবহার করলেই হবে। তো লাল পটাশটা আমরা ব্যবহার করতে পারি, সাদা পটাশ ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। যে কোনো পটাশ আমরা ব্যবহার করব। এর পরিবর্তে জৈব উপায় যদি ব্যবহার করতে চান তো কলার খোসাটাও আমরা কিন্তু পানিতে 1 দিন বা 2 দিন ভিজিয়ে কিন্তু সেটা আমরা ব্যবহার করতে পারি। এবং এটা প্রত্যেকটা গাছে আমরা ব্যবহার করব। যে গাছে ফল আছে, যে গাছে ফুল আসবে, যেমন ডালিম গাছ, প্রত্যেকটা গাছে আমরা ব্যবহার করব। এই পটাশ কিন্তু ফুল ফল আনতে বা ফল ধরে রাখতে, অনেকের ফল ঝরে যাচ্ছে, এই সমস্যাগুলোও ইনশাল্লাহ সমাধান করবে। তো সরাসরি মাটিতে ব্যবহার করলে অনেক সময় দেখা যায় পরিমাণ বেশি হয়ে গেলে মাটির কালারটা নষ্ট হয়ে যায় বা গাছেরও সমস্যা হতে পারে। তো এর জন্য আমরা 100 গ্রাম মতো লাল পটাশটা আমরা 10 থেকে 12 লিটার পানির সাথে ভালোভাবে মিশিয়ে আমরা প্রত্যেকটা গাছে 1 মগ করে কিন্তু ব্যবহার করতে পারি। গাছের বা টবের সাইজ অনুযায়ী কম বেশি হতে পারে। তো এই বিষয়গুলো আমরা যদি সুন্দরভাবে খেয়াল করতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে ফলের রস শুকানোর ক্ষেত্রে আমরা অবশ্যই মালচিং পদ্ধতি ব্যবহার করতে পারি। মালচিং পদ্ধতি বলতে শুকনো খড় বা বিচালি আমরা টবের মাটিতে যদি দিয়ে রাখি তো সেক্ষেত্রে সরাসরি রোদটা না লেগে কিছুটা মাটিটা আর্দ্রতা ধরে রাখবে। এতে করে ফলের রসটা কিন্তু শুকাবে না। এর পাশাপাশি অনেকের অতিরিক্ত রোদে গাছ থাকে, যদি সম্ভব হয় আমরা গাছটা কিন্তু কিছুটা ছায়াযুক্ত স্থানে রাখতে পারি, যেখানে দিনের 2 থেকে 4-5 ঘন্টা রোদ থাকবে। এতে করে আমাদের ফলের রসটা ইনশাল্লাহ শুকাবে না। কিছু কিছু ফলে ডাইরেক্ট বা সরাসরি রোদ লাগে, সেখানে কিন্তু পুড়ে যায়, এই পোড়া অংশে কিন্তু রসটা শুকায় যায়। তো এর জন্যও আমরা কিন্তু ব্যাগিং পদ্ধতি ব্যবহার করতে পারি। অনেকের আছে পাকিস্তানি কমলা বা 1-2টা ফল আছে, তো তারা অবশ্যই ব্যাগিং করতে পারেন। এতে করে ফলে সরাসরি রোদ না লাগলে ইনশাল্লাহ আপনার ফলের রসটা শুকাবে না। আর পুরো গাছে যদি ফল হিসেবে ঢাকতে চান তো সেক্ষেত্রে আলাদাভাবে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন।